চলে না যায়। ওই এ ইনসাইড হ্যাঁ ও বড় শোল তো। তো হ্যালো তোমাদের সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে এসেছি আমরা পুকুরে শোল মাছ ধরতে। আর শোল মাছ ধরার জন্য আমরা যেগুলো করব, তো দেখতে থাকো কী কী করে আজকে শোল মাছ ধরবো। তো তোমরা অনেক দিন ধরেই বলছো যে দাদা শোল মাছ ধরে দেখাও। তো আজকে শোল মাছ ধরার একটা বড় ভিডিও আনতে চলেছি। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা আনতে থাকি, তো তোমরা সবার প্রথমে যাতে দেখতে পারো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমরা যাব। তো পুকুরের চারি সাইডে এরকম লম্বা করে দড়ি টানানো হয়ে গেছে, আর দড়ির মাঝে মাঝেই কিছুটা গ্যাপে গ্যাপে রয়েছে বড়শি, যেগুলোতে আমরা জাওলা দেবো, আর তাতেই বাঁধবে শোল মাছ। তো দেখা যাক যে কতগুলো মাছ পাই। তো ওই যে ওখানে আমার দাদা বড়শি পাতাচ্ছে পুকুরে নেমে। তো এই দড়িটা এইখান থেকে গেছে, আবার ওই দিকে গিয়ে ওইখান দিয়ে আবার সেখানে গেছে, টোটাল এই শেপে আছে। তো এখন বড়শিটা ফিট করা হচ্ছে, এখনও টোপ দেওয়া হয়নি। তো টোপের জন্য আবার জাল পাতাতে হবে। কিছুক্ষণ আগে আমরা এখানে মোরলা মাছের জাল পেতেছিলাম, তো তাতেই জাওলা দেওয়ার মতো টোপ আমাদের হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুঁটি মাছ আর মোরলা মাছ। এগুলো জাওলা দিলে সঙ্গে সঙ্গে শোল মাছ বা শাল মাছ থাকলেই খেয়ে নেবে। তো এইখান থেকে অত দূর জাল পাতানো রয়েছে। যা থালা চলে যাচ্ছে। কতগুলো বড়শি আছে? ও টোপ বেশি হলে কোনো প্রবলেম নেই। ও সুন্দর। মোরলা মাছ আরো ভালো খায়, সেদিন দেখলাম। এই একটা মোরলা মাছ আমাদের রয়েছে। এতগুলো তো হয়ে যাবে। তো বন্ধুরা এখন একে একে বড়শিতে মাছগুলো গেঁথে দেবো। সব কটা বড়শি এরকম করা আছে না, এটা গাতে গেছিল সব এরকম ভালো বড়শি কিন্তু জাওলার। তো পুরো পুকুর জুড়ে বড়শি পাতানো হয়ে গেছে, একের টোপগুলো দেওয়া হচ্ছে। এই দেখো আগের বারে যে কালকে যেরকম ছোট ছোট পাইছি, এর তো বড় বড় আছে এখানে।
আজকে এতগুলো বসে বাঁধা এটা বড় বাজবে। বড়শি এখান থেকে শুরু হচ্ছে সেই মাথা পর্যন্ত, আবার এইখান থেকে ওই মাথা পর্যন্ত, তারপর ওখান থেকে আবার সেখানে। বন্ধুরা কালকে পুরো বড়শিটা পাতানো ছিল পুকুরে, তো আজকে চেক দিতে এসেছি, তখন কি কি মাছ বেঁধেছে তো দেখবো। তো চলো। এই মালটাকে লম্বা করে ধরবি, যেটা বড় শব্দে লম্বা করে ধরবি। এইটা নাকি বলতো এরকম হাত করে ধর, হ্যাঁ এরকম করে সোজা। ভালো করে হচ্ছে তো। এই থাম্বেলাই নে এরকম করে, ঠিক আছে? ঠিক আছে। এবার চোখ গেলে গেছে এইটার। বান বান আর সপনা তেরা। ওটা তুই ছাড়াবি? তুই ছাড়া না। পুঁজি মাছ কেটে পেয়েছে, সেই দিকে মরে গেছে মাঝে। চার সেম দুটোই। ওই দিতে কর, ওই দিতে কর। আরে এই পাশে আসছি কেন? এইখান থেকে কর। ঘাস হল নাকি বলতো না, এরকম হয়ে গেছে মার খেয়ে। হ্যাঁ মার খেয়ে হয়েছে। ছাড় এবার। পালায় না জানো, ভালো করে জানো। পালায় না জানো, চলে যাবে। হাতে মা কাটা পড়ে যাচ্ছে। ওই ওই আটকায় নি একটুখানি, ধরে আছে। তো এই লাইনটাতে আর একটা শোল মাছ বেঁধেছে, তখন সবাই মিলে যাচ্ছি সেটাকেই ছাড়াবো। কত বড় দেখবো, কত বড় শোল মাছ সেটা গিয়েই দেখা যাবে। হয়তো 300-400 তো কম করে হবে।
তাহলে তো তোদের পুকুরে সেই শোল মাছ হওয়া হয়েছে, প্রত্যেকদিন বাজছে। ওই দেখ, ওই চ চ চ চ চ তাদের ও বড় শোল তো। কোথায় ছাড়া চোখ চোখ দেখেছিস তো, ওইখানে পা দেবে খালি সাইড দিয়ে নেয় তো। যদি চলে যায় হাতে কাটা, এটা হাড়িতে ঢুকা, হাড়িতে ঢুকেছে। দাঁড়া, হাড়িটা ধর। মাথায় একটু বুদ্ধি একটু না কম আছে। ভালো করে আগে ধর মাছটা, কাটা না ফুটে যায়। স্যার ধরাই তো মুশকিল। দাঁড়া, কামড়ায় ধরবে না, সরিয়া কার কামড়ায়, ওকে আমি কামড়ে ধরবো না। ভিতর ঢুকা, টান আবার ভিতর ঢুকা। হ্যাঁ আরেকটা কোথায় বড় একটা শোল মাছ বেঁধেছে, সেটা হচ্ছে ওই দিকটায়। তো ওটা কত বড় শোল চলো দেখি। আর এখানে দেখো সাইড দিয়ে ভেন্ডি গাছ, বেগুন গাছ, এদিকে লাউ গাছে লাউও হয়েছে, লাউ দিয়ে শোল মাছ দিয়ে। কোথায় রাখিছে দেখ, তাই কি ওই নিচে রাখা যাবে না? ওর মধ্যে তোকে একটা বললাম তো, ঝোপঝাড় দিয়ে দে। আরে কি লাভ দিলে কিন্তু একদম পুরো সোজা বনে চলে যাবে, আর ওটা খুঁজে পাওয়া যাবে না। তুই একটু ফলো করবি। আর এই জায়গাটা একটা বড় শোল মাছ বেঁধেছে বন্ধুরা। বন্ধু বেশি জল, বন্ধু রা অনেক জল এখানে। দেখাবো চলে না যায়। ওই হ্যাঁ শোল মাছ তো বাদ দিচ্ছে। হ্যাঁ সব এক স্টাইলেই বাজছে বেইন্দ। উপরে ছাড়া এই খুলে যাবে না, তোর খোলা যাবে না। কাঁচি নিয়ে আসি না, কি করে ই করবো? কাঁচি রয়েছে তো, কই কোথায় আছে বল। জলে নামিয়েছি তাও মশা কামড়াচ্ছে, তাহলে কি বলবি? ব্যাগে ছোট ছোট আরো ঘুরে কিনতে পারলেও ভালো হতো বল।